আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো আমরা নিজেদের হাতে দায়িত্ব নিয়ে নেব কিনা। এই জন্য আমাদের বলার উদ্দেশ্য, আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদিসের মধ্যে এসছে, আমার নবী পাক বলেছেন, লা তাসআলিল ইমারা, তোমরা দায়িত্ব চেয়ে নেবে না। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন 13 পারার 1 নম্বর পৃষ্ঠা, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম বলছে, শোনো, যখন তার খাদ্যমন্ত্রী বলল, আমি তোমাকে পরামর্শদাতা হিসেবে বের করতে চাই, তুমি আমার পরামর্শ দিবা, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি পরামর্শদাতা হিসেবে বের হতে চাই না। ইন্নী খজা ক্বালা জাআলনি ইন্নী খাযাইনিল আরদ, আমি আমি মন্ত্রীর পদ পেতে চাই, আমি একটা খাদ্যমন্ত্রী বানায় দেন, আমি একটা মন্ত্রীর পদে থাকতে চাই। কেন তিনি দায়িত্ব চেয়ে নিলেন? আর আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা দায়িত্ব চেয়ে নেবে না, লা তাসআলিল ইমারা, দায়িত্ব চাইবে না। আর ইউসুফ আলাইহিস সালাম চাইলেন কেন? আপনি কি জানেন কেন চাইলেন? উনি এই জন্য চাইলেন, মনে মনে করলেন, এই যে দেশে সংকট হবে, 7 বছর ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ দেখা যাবে, এই ফসলের যে উপার্জন হবে, সেই উপার্জনের পয়সাটা যদি আমার কাছে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমি আমার হাতে খেয়ানত করব না। আর যদি অন্যজনের হাতে পড়ে যায়, রাস্তার টাকা, ঘরের টাকা, এতিমের টাকা, ফসল মসল সব অন্যদিক চলে যাবে, সব খেয়ানত হয়ে যাবে, দেশের মানুষ দুর্ভিক্ষে জড়িয়ে যাবে, তাহলে আমি আর করোনার সময় আর বের করতে পারবো না। করোনার সময় আসলে পরে আমি আর কিছুই করতে পারবো না, গরিবকে দিতে পারবো না। এই জন্য তিনি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। যখন দায়িত্ব দেখবেন অন্যজনের হাতে পড়ে যাচ্ছে, যে খেয়ানত করে, যে আমাদের রক্ষা করতে পারছেন তার হাতে পড়ে যাচ্ছে, তখন দায়িত্ব চেয়ে নয় ভালো। আলেম ওলামাদের কাছে দিলে পরে তারা কোরআন কোনোদিন হেফাজতে থাকবে, কোনোদিন তারা আমাদের খেয়ানত করতে পারবেন না। এই জন্য বাংলাদেশের যেগুলি হচ্ছে আমরা দেখছি, আজকের আলেম ওলামাকে মারধর হচ্ছে। বাংলাদেশে তো আমার দেখে খুব কষ্ট লাগে, একটা মাওলানা সাহেব বক্তব্য দেয় স্টেজে, আল্লাহর কোরআনের কথা বলবে, তাকে আবার স্টেজ থেকে নামিয়ে দেয়, তাকে আবার জেলের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহ পৃথিবী তৈরি করেছে, জমিন যার, আসমান যার, পাহাড় যার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু তার, আর হুকুম চলবে তোমাদের না, হুকুম আল্লাহরই চলবে। আর আরেকটি কথা বলি, যে যতই চাক, যে এই কোরআনটাকে নিভানোর জন্য, এই কোরআনটাকে বাতি বন্ধ করার জন্য, কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেছেন বাতি বন্ধ করাটা সম্ভব নয়। আল্লাহ তাবারক তাআলা কোরআন বললেন, হে নবী ওদেরকে বলো, ওরা যত কোরআনের বাতি বন্ধ করবে না কেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআনের বাতি জ্বালাবই। আল্লাহ বলেছেন জ্বালাবই, অবশ্যই জ্বালাবেন, কেউ পারবে না এই কোরআনের বাতি নেওয়ার জন্য। আল্লাহ